তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহির সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। বলছিলাম বয়ান শুনবেন, তিনটা নিয়তে বয়ান শুনবেন, তিনটা নিয়তে বয়ান শুনবেন। এক নাম্বার আমলের নিয়তে বয়ান শুনবেন, দুই নাম্বার নিজে পরিবর্তন হওয়ার নিয়তে বয়ান শুনবেন, তিন নাম্বার অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে বয়ান শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে আলোচনাগুলো হইতেছে ভাই, আমরা মনোযোগ সহকারে শুনি, কেউ কথা না বলি। আলোচনার ভিতরে অনেক আলোচনা চলে আসে। ইউটিউবার ভাই যারা আছেন তারা কাট করে করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়, যার জন্য নামদারি কিছু মুসলমান আলেমদেরকে নিয়ে সিনেমিনি করে ইউটিউবের মধ্যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র বানায়। যারা আলেম বিদ্বেষী হয় তাদের পাশে আমরা থাকতে চাই না, চাই না, চাই না, চাই না। সেজন্য বলবো ভাই, আলোচনা অনেক হয়ে যাবে, আমরা যেগুলো আমলের সেইগুলো আমরা আমলে নিব, বাকি অতিরিক্ত যেগুলো আলোচনা প্রসঙ্গ চলে আসবো সেগুলাকে আমরা আমলে নিব, আমরা সেইগুলো আমলে নিব না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে একটা উটের সাথে সাক্ষাৎ। উট নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়া বসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। উট নবীজিকে সালাম দিল। নবী বলতেছেন, উট তুমি আমাকে সালাম দিতেছো, তুমি আমাকে চিনো? উটের জবান খুলে গেল। উটে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি উট, আপনি নবীজিকে দেখে আমি উট আজকে ধন্য হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আবার উটের জবানটা খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে টান দিয়ে বলতেছেন, উট তুমি কি কোনো কিছু বলবা আমার সাথে? উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে ডেকে বললেন, উট তুমি কি বলতে চাও বলো আমার সাথে। উট নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যার কাছে থাকি, যার গোলামি আমি করি, আজকে আমি গোলামি করতে করতে, কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি বার্ধক্যে চলে এসেছি, মালিকে আমাকে কষ্ট দেয়। উট নবীজিকে বিচার দিতেছে, বলতেছে মালিকে আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি শুনতেছি দাঁড়ালো ছুরি দিয়ে উট আমাকে জবাই করে মানুষের মধ্যে বিতরণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখান থেকে হেফাজত করুন। এই কথা শোনার পরে বলতেছে, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও তোমার কান্না করতে হবে না, তুমি থামো, তোমার কান্না করতে হবে না, তুমি থামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে যখন জিজ্ঞাসা করার পরে উটে যখন ঘটনা বলল, তার মালিককে ডেকে এনে বলতেছে, এই মালিক, তুমি কি আসলে উটকে কষ্ট দিয়েছো, তাকে জবাই করবা? উটের মালিক শুনে পরে বলতেছে যে উটকে আমি এত কষ্ট দেই, উটকে আমি জবাই করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? আল্লাহ রাসূল কি জানতেন কি জানতেন না? জবান খুলে বলেন, জানতেন কি জানতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালিকের সাথে যখন কথা বললেন, তখন মালিককে আল্লাহ রাসূল ডেকে বলতেছেন। মালিক নবীজির কাছে আসলেন। আসার পরে মালিক তার ভুল স্বীকার করলেন নবীকে যখন মালিক চিনতে পারলেন, তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আপনার পরে কোনো নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইহুদির কথা শোনার পরে
ইহুদি ডাক দেয়া বলতেছেন